এদিকে টানা বৃষ্টিতে বান্দরবানে দেখা দিয়েছে পাহাড় ধসের আশঙ্কা। আতঙ্কে রয়েছে পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ বসবাসকারী ও নদী তীরবর্তী বাসিন্দারা। বৃষ্টিপাত অব্যাহত থাকলে যে কোনো সময় পাহাড় ধসে ঘটতে পারে প্রাণহানির ঘটনা। বিস্তারিত জানাতে বান্দরবান শহরে আছেন রিপোর্টার এনে জাকির। সরাসরি যাচ্ছি তার কাছে। টানা বৃষ্টিপাতের কারণে পাহাড়ি জেলা বান্দরবানে দেখা দিয়েছে পাহাড় ধসের আশঙ্কা। এর ফলে জেলা শহরের লাঙ্গিপাড়া, ইসলামপুর, বনরূপা, সিদ্দিকনগর সহ উপজেলার বিভিন্ন পাহাড়ের পাদদেশে অবস্থিত প্রায় লক্ষাধিক মানুষ আতঙ্কের মধ্যে রয়েছে। মূলত পাহাড়ি এলাকা ভৌগোলিক অবস্থানগত কারণে সমতল ভূমি না থাকার ফলে এখানে নিম্ন মধ্যবিত্ত মানুষজন কিন্তু পাহাড়ি ভূমিতে জায়গা কিনে তারা সেখানে বসতি স্থাপন করে। এর ফলে কিন্তু প্রতি বছরই বর্ষা মৌসুম আসলে আতঙ্ক দেখা দেয় পাহাড়ের পাদদেশে বসবাসকারী এইসব বাসিন্দাদের মাঝে। তো ঝুঁকি এড়াতে তাদেরকে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে প্রতিবারই বলা হয় বর্ষাকাল আসলে নিরাপদ আশ্রয়ে সরে যেতে। আশ্রয় কেন্দ্রে খোলা হয়ে থাকে এবং আশ্রয় কেন্দ্রে তাদেরকে নিয়ে দেওয়ার জন্য প্রশাসনের কিন্তু তোড়জোড়ও দেখা যায়। কিন্তু মূল বিষয়টি হচ্ছে আসলে পাহাড়ের পাদদেশে বসবাসকারীরা কিন্তু তাদের ঝুঁকি জেনেও তাদের বাড়িঘর ছেড়ে কিন্তু যেতে চায় না। এর ফলে পাহাড় ধসের ফলে প্রায় সময় কিন্তু প্রাণহানির ঘটনা ঘটে। গত ২৯ জুনও কিন্তু নাইক্ষ্যংছড়ির একটি এলাকায় পাহাড় ধসে এক কৃষকের মৃত্যু হয়েছে। এছাড়াও আপনার বিগত ৫-৬ বছরের পরিসংখ্যান যদি দেখি, পাহাড় ধসে প্রায় প্রতি বছরই প্রাণহানির ঘটনা ঘটছে। এই পর্যন্ত কিন্তু ৬৩ জনের মতো পাহাড় ধসে প্রাণ হারিয়েছে। তো প্রশাসনের পক্ষ থেকে গত কয়েকদিন ধরে টানা বর্ষণের কারণে কিন্তু আবারও পাহাড় ধসের আশঙ্কা দেখা দিয়েছে। পাহাড়ের তলদেশে কিন্তু পানি প্রবেশ করে পাহাড়ের মাটি নরম হয়ে যায়। এর ফলে কিন্তু প্রায় সময় পাহাড় ধসের ঘটনা ঘটে। তো গত কয়েকদিন কিন্তু টানা ভারী বর্ষণ অব্যাহত রয়েছে। থেমে থেমেই কিন্তু পাহাড়ি এলাকায় বৃষ্টিপাত হচ্ছে। এই কারণে কিন্তু বিভিন্ন জায়গায় পাহাড় ধসের আশঙ্কা দেখা দিয়েছে এবং ইতিমধ্যে কিন্তু বেশ কিছু জায়গায় পাহাড়ের মাটিও ধসে পড়েছে। বিশেষ করে বিভিন্ন পাহাড়ি রাস্তায় কিন্তু পাহাড়ের মাটি ধসে বিভিন্ন উপজেলার সাথে সড়ক যোগাযোগও সময়ে সময়ে বিচ্ছিন্ন হয়ে পড়ছে। আবার সেগুলি পরিষ্কার করে কিন্তু আ আ সড়ক যোগাযোগ স্বাভাবিক করা হচ্ছে। তো এখনো বলা চলে যে বৃষ্টিপাত যদি অব্যাহত থাকে, এই পাহাড় ধসের সংখ্যা কিন্তু এখনো রয়েই যায়। তো পাহাড় ধসের পাদদেশে যারা বসবাস করছে তাদেরকে সরিয়ে নিতে আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছিলাম। তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে পাহাড় ধসে যারা ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে তাদেরকে সরিয়ে নিতে মোবাইল টিম স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে কিন্তু তাদেরকে বোঝানো হচ্ছে যাতে তারা পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে যারা বসবাস করছে তারা সেখান থেকে নিরাপদ আশ্রয়ে চলে যায়। তো এই ছিল আমার কাছে বান্দরবানের পাহাড় ধসের আশঙ্কা নিয়ে সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম বান্দরবানে।